সবাইকে আবারও স্বাগত আমার ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেলে দ্য বাইকার তন্ময়। তো আজকে বের হয়ে যাচ্ছি কোথায় জানি, ও আচ্ছা যশোর জেস গার্ডেনে। তো এখানে সব ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদাররা মিলে যাচ্ছি, দেখা হচ্ছে ট্রেনে। ভাই আচার কত করে? আচার কত করে সাকিব? আচার কত করে? 10 টাকা। ভাই আপনি কি বিক্রি করছেন? 50। এই যে আচার বিক্রেতার সাথে কাছ থেকে মাত্র আমাদের বর্ষা আচার কিনলো, এই যে তার। তো আমরা হচ্ছে মাত্র যশোর রেলওয়ে স্টেশনে অবতরণ করলাম, কর্তৃপক্ষে বাংলাদেশ রেলওয়ে। এখন হচ্ছে যাচ্ছি কি বলে ওটা, এক্সিটে যাচ্ছি। তো মাত্র এসে পৌঁছালাম হচ্ছে জেস গার্ডেনে। তো এখানে ইজি বাইক ভাড়া দেওয়া চলছে। কিরে, হ্যাঁ আরেকবার। আচ্ছা, তো এইটা হচ্ছে যে যশোর জেস গার্ডেনের ফুল মেইন গেট। এন্ড এখানে সুন্দর করে লেখা আছে জেস গার্ডেন পার্ক। তো এখন টিকিট কাউন্টারের দিকে যাব, টিকিট কাটবো আর ভিতরে প্রবেশ করবো। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়ছি। এখন ঘুরে দেখাই। এদিকে তুমি এই মেয়েদের না, মেয়ের ছেলে ছাত্রী সব নাই। গাইস দেখুন পানি, দেখেছেন কখনো? দেখেন। তো আমরা আছি এখন হচ্ছে যে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে। এই যে আমাদের হঠাৎ করে সাকিবের বন্ধু, সাকিবের ভাইয়ের সাথে সাকিবের মূর্তি এখানে। এই সাকিব করে কি? সাকিবের বন্ধুর সাথে সাকিবের দেখা, সাকিবের বন্ধুর মুখটা একটু দেখায়। ও সেই। তো এখন হচ্ছে এখান থেকে জেস গার্ডেনের টিকিট ক্রয় করা হচ্ছে। সাকিব কত করে? 300। তো এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন। ডিসকাউন্ট দিছে? যাক, আচ্ছা। তা আমার কথা বললে ডিসকাউন্ট পাবেন না। হচ্ছে মাত্র লকার নিলাম, লেডিসদের আর জেন্টসদের। আপনারা সেখান থেকে লকার নিয়ে ভিতরে চেঞ্জিং রুম আছে। এখন সবার অন্তরঙ্গ ভিডিও ধারণ করা হবে। তো মাত্র ড্রেসিং রুম থেকে ড্রেস চেঞ্জ করে এখন হচ্ছে পুলের দিকে যাচ্ছি। চ্যাং মাছ গাইস, চ্যাং মাছ। থাকি ওইরকম সাথে আরেকটা হবে। দাঁড়া মাথায় লাগবে। রাব্বি ব্যথা হইছে রে।
তো আমরা এখন আছি ড্রেসিং রুমে, চেঞ্জ করতেছে সাকিব। অবস্থা কি পুরো অবস্থাই খারাপ। একটু আগেই ভালো ছিল পরিস্থিতি, বাট এখন আনফরচুনেটলি পুরো আকাশ জুড়ে মেঘলা। পুরো জেস গার্ডেন শান্ত হয়ে গেছে, পুরো জেস গার্ডেন শান্ত গাইস। তো আমাদের আপাতত ঘোরা শেষ, এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি জেস গার্ডেন থেকে, মানে জেস গার্ডেন না সরি, জেস গার্ডেনের সুইমিং পুল থেকে। তো দেখা হচ্ছে ডিরেক্ট লাঞ্চে। তো আনফরচুনেটলি আমাদের হচ্ছে নাজমাতে যাওয়া হয় নাই, কারণ হচ্ছে এখানে অতিরিক্ত ভিড়। তো আমরা সুইচ করে এখন হচ্ছে কাচ্চিবাড়ির দিকে আসছি। তো এখন ভিতরে ঢুকবো, দেখা যাক ভিতরে জায়গা পাই কিনা, না ফাঁকাই আছে, যাক হবে। আর ওইখানে বসা মানে নিরিবিলি না, তো এখানটাই আমাদের নেক্সট প্ল্যান করা, এজন্য আর কি আমরা এখানে চলে আসলাম। অনেক অপেক্ষা তিতিক্ষার পরে যে আমাদের খাবার আমাদের মাঝখানে চলে আসলো। যশোর কাচ্চি ভাইকে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। ট্রেন বাইরে আমাদের বাসে